সুন্নাত পালনের যে ফাজাইল এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বিভিন্ন riwayate বিভিন্নভাবে বলেছেন। মিশকাতুল মাসাবিহ সহিহ মিশকাতের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমার উম্মতের কোনো একজন ব্যক্তি ফিতনা ফাসাদের জামানায় যখন চারিদিকে ফিতনায় ছেয়ে যাবে, অসংখ্য মানুষ যখন নাফরমানির দিকে গুনাহের দিকে দৌড়াতে থাকবে, গুনাহের প্রতিযোগিতায় লিপ্ত হবে, দুনিয়াতে বড় বড় অট্টালিকা করার পেছনে যখন মানুষ দৌড়াতে থাকবে, যখন মানুষ আল্লাহর ইবাদত ছেড়ে ধন সম্পদের পিছনে দৌড়াতে থাকবে, সেই কঠিন মুহূর্তে, যে কঠিন মুহূর্তের সময়টা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে কিয়ামতের পূর্বে গোটা বিশ্বের মধ্যে এমন এক পরিস্থিতি সৃষ্টি হবে যে একজন মুমিন বান্দা তার ঈমান সঠিক রাখা, ঈমান পরিশুদ্ধ রাখা তার হাতে জ্বলন্ত অঙ্গার রাখার ন্যায় কঠিন হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। এত কঠিন এক মুহূর্তে আমরা বর্তমানে রয়েছি, চারিদিকে ফিতনার ফাসাদ, অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাহপনায় ভরপুর হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু 100 শাহীদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন উম্মতের ফাসাদের জামানায়, ফাসাদের সময়টাতে আমার উম্মতের কোন একজন ব্যক্তি কোন একটা সুন্নাহকে, মুর্দা সুন্নাহকে যদি জিন্দা করে, যদি কোন একটা সুন্নাহ নিজের জীবনে, সমাজে, পরিবারে বাস্তবায়ন করে, রাষ্ট্রে বাস্তবায়ন করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। সকলে বলি সুবহানাল্লাহ। কত ফাজাইল বর্ণিত রয়েছে, অথচ আমরা কারণে অকারণে আমরা সুন্নাহকে ত্যাগ করে দেই। গুরুত্বপূর্ণ সুন্নাহগুলি আজ আমাদের জীবনে নাই। আমরা সুন্নাহ থেকে বহু দূরে সরে গিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ আমরা আজকে করছি না, যার কারণে আমরা প্রতিটা পদক্ষেপে, দুনিয়ার জীবনের প্রতিটা ধাপে ধাপে আমরা লাঞ্ছনার শিকার হচ্ছি, ষড়যন্ত্রের শিকার হচ্ছি, আমরা কষ্ট এবং যাতনার শিকার হচ্ছি। একটাই কারণ আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান তিরমিজির হাদিসে, আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তিরমিজির হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাহগুলোকে ভালোবাসবে, যে আমার সুন্নাহগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করবে, যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুকরণ করবে, সে স্বয়ং আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূলত ভালোবাসলো। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে স্পষ্ট বুঝে আসে যে আল্লাহ রাসূলের সুন্নাতগুলোকে ভালোবাসা, আল্লাহ রাসূলের সুন্নাতগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করার মানে হলো রাসূলকে ভালোবাসা। সুতরাং কোন ব্যক্তি বা কোন গোষ্ঠী যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দাবি করে, কিন্তু তার মাঝে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলোকে খুঁজে পাওয়া না যায়, তাহলে স্পষ্ট বুঝতে হবে সে তার দাবিতে মিথ্যুক। সে নিজে দাবি করছে আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি। আপনাদের কাছে যে আমি প্রশ্ন করি যে আপনারা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন কিনা, সকলেই হয়তো এক স্বরে, সমস্বরে বলে উঠবেন যে অবশ্যই অবশ্যই আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। কিন্তু এর পরবর্তী যদি প্রশ্ন করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ফজরের সময় আপনার মতো ঘুমিয়ে থাকতেন না। তিনি তো ফজরের সময় আযানের সাথে সাথে তিনি নামাজের জন্য আল্লাহর সামনে সিজদায় অবনত হওয়ার জন্য মসজিদে চলে আসতেন, নামাজ আদায় করতেন, ফজরের নামাজ। তখন আপনি কি উত্তর দিবেন? আপনার কাছে কি উত্তর আছে? আল্লাহ রাসূল ফজর আদায় করতেন, আপনি ফজর আদায় করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের সময় সব কাজকর্ম ছেড়ে দিয়ে মসজিদে চলে আসতেন নামাজের জন্য, আপনি যোহরের সময় কাজে ব্যস্ত হয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ আদায় করতেন,
আপনি আসরের সময় খেলার মাঠে এদিক সেদিক ঘোরাফেরা করে সময় নষ্ট করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের নামাজ আদায় করতেন, আপনি বাজারে বন্দরে চা স্টলে বসে সেই সময়টা কাটিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ আদায় করতেন, আপনি এশার সময়টাতে বিভিন্ন গাল গল্প, বিভিন্ন আয়াত, বিভিন্ন প্রকার মানুষের পরচর্চা দুশ্চর্চায় লিপ্ত থেকে আপনি সেই সময়টাকে অপচয় করেন। দেখেন তো, আল্লাহ রাসূলকে ভালোবাসেন যদি আপনি যদি দাবি করেন, তাহলে আল্লাহ রাসূলের জীবনের সাথে আপনার জীবনে এত পার্থক্য কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢিলের ঢালা পোশাক পরতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা শালীন পোশাক পরতেন, কিন্তু আজ আমরা আমাদের সমাজে দেখে জিজ্ঞাসা লোক কি টাইট ফিট এমন পোশাক পরে যে তার শরীরের প্রতিটা অঙ্গের আকৃতি বোঝা যায় এরকম পোশাক বর্তমানে পরছে ছেলেপেলেরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় দাড়ি ছিল, কিন্তু আজকে সমাজে অধিকাংশ লোকের মুখে দাড়ি নেই, তারা দাড়িগুলো চেঁচে ফেলে। অধিকাংশ লোকেরাই, অধিকাংশ পুরুষরাই তাদের মুখে দাড়ি দেখা যায় না, অথচ নিজেদেরকে তারা মুসলিম হিসেবে দাবি করে, আল্লাহ রাসূলের আশিক হিসেবে দাবি করে। সুতরাং মুখে মুখে শুধু আল্লাহ রাসূলের আশিক দাবি করলে চলবে না, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতগুলোকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সমস্ত সুন্নাত রয়েছে সেই সুন্নাতগুলো থেকে যদি আমরা বিরত থাকি, যদি এই সুন্নাতগুলোকে গ্রহণ না করি, তাহলে অবশ্যই আমাদের জীবনে ভয়াবহ এক জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। বিয়ে শাদীতে দেখবেন আল্লাহ রাসূলের সুন্নাতকে অনুসরণ করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই বিয়েতে রয়েছে বরকত এবং রহমত, যে বিয়েতে স্বল্প খরচ ব্যয় করা হয়, বেশি খরচাদি করা হয় না, বেশি জাঁকজমকপূর্ণ না, সাদাসিধে বিয়ে, ওই সমস্ত বিয়েতে আল্লাহর বরকত রহমত নাজিল হয়। অথচ দেখুন বর্তমানে বিয়ের নামে যে সমস্ত অশ্লীলতা বা বেহায়াপনা চলছে, নারী পুরুষ একসাথে খাবার দাবার করছে, প্যান্ডেলের মধ্যে বসে নারী পুরুষ একসাথে বেপরদায় বসে তারা খাবার খাচ্ছে, হাজার হাজার টাকা ব্যয় করছে বিয়ে শাদীতে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ছিল যে মসজিদে বিয়ে পড়ানো, বিয়ের পরে সামান্য খেজুর ছিটিয়ে দেওয়া, এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। কিন্তু আজকে দেখবেন অধিকাংশ মানুষ এই সুন্নাত পরিত্যাগ করছে, হয়তো কোর্টে যে বিয়ে করাচ্ছে, অথবা এরকম এক বেদিন পরিবেশ তারা তৈরি করছে, অশ্লীল গান বাদ্য বাজিয়ে নারী পুরুষের অবাধ মেলামেশা, পর্দার কোনো পরোয়া নেই। এই সমস্ত বিয়েতে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবং বরকত থাকতে পারে? সুতরাং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতগুলোর অনুসরণ করতে হবে। তো যে হাদিসটা বলতেছিলাম যে তিরমিজি সহিহ সুনান তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি নবীর সুন্নতকে ভালোবাসে সে স্বয়ং আমি নিজেকে ভালোবাসলো, আর যে আমি রাসূলকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে আমার সাথে একসাথে সে থাকতে পারবে। সুবহানাল্লাহ। আমরা কি চাই যে পরকালে আখিরাতে জান্নাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী হতে চাই কি চাই না? অবশ্যই চাই। সুতরাং আমাদের প্রত্যেকের কর্তব্য হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করা। কিন্তু আজকে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুন্নাতগুলোকে ছেড়ে দিয়ে আমরা বিধর্মীদের সুন্নাতগুলোকে, বিধর্মীদের মতাদর্শ আদর্শকে আমরা অনুসরণ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির অনুকরণ করে সে তাদের বলেই অন্তর্ভুক্ত হবে। সুতরাং আপনি যদি বিধর্মীদের অনুসরণে নিজের দাড়ি চেঁচে ফেলেন, নিজের দাড়ি যদি চেঁচে ফেলেন, তাহলে সেই আখিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন হাউজে কাউসারের জন্য সবাই পানি পান করতে যাবে, সে হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁড়িয়ে কিভাবে আপনি মুখ নিয়ে দাঁড়াবেন? একটু কি চিন্তা করেছেন? এই গুনাহের কাজগুলো থেকে বিরত হয়ে যান। দুনিয়াতে অল্প সময় কষ্ট করে দ্বীনের উপর যদি চলতে পারেন, আখিরাতে চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা ইনশাআল্লাহ হতে পারবেন। আর যদি দুনিয়াতে নিজের খায়সাত পূর্ণ করার পেছনে নিমজ্জিত হন, যদি দুনিয়াতে বিলাসিতা অপব্যয় করা শুরু করেন, তাহলে আখিরাতের সেই চিরস্থায়ী সময়টাতে আপনার জীবনে শুধু দুঃখ আর কষ্ট, জাহান্নামের কঠিন আযাবের সম্মুখীন হতে হবে।
তো সর্বশেষ কথা, স্পষ্ট কথা, সার কথা হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুকরণ করতে হবে। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলোকে আমরা নিজের জীবনে বাস্তবায়ন করি তাহলে আখিরাতে আমরা নাজাত পাবো। আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলোকে ছেড়ে দেই তাহলে আখিরাতে ভয়াবহ আযাবের সম্মুখীন আমাদের হতে হবে। সুতরাং আমরা সকলে ইনশাআল্লাহ আজকে থেকে নিয়াত করি, আজকে থেকে যারা আমরা পূর্বে নিজের ভুলে মনের খায়েশাতে করে আমরা যারা দাড়ি কেটে ফেলেছি বা দাড়ি চেষে ফেলেছি, আমরা আজকের এই মজলিস থেকে আমরা নিয়ত করি যে আজকের পর থেকে রাসূলের সুন্নতে আর কখনো খুর লাগাবো না, আজকের পর থেকে আর কখনো দাড়িতে হাত দেব না। যারা আমরা পূর্বের দিনগুলোতে ঠিক মতো নামাজ আদায় করতাম না, গুনাহের মধ্যে নিমজ্জিত ছিলাম, অশ্লীলতা এবং বেহায়াপনায় নিমজ্জিত ছিলাম, আমরা আজকে ইস্তেগফার করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে আসুন আমরা সকলেই ফিরে আসি, আমরা সকলেই আল্লাহর রহমতের দিকে ফিরে আসি, আমরা সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে ফিরে আসি। তো আমরা সকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো অনুসরণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলোকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।